নমস্কার বন্ধুরা, বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, কি আর বলবো, বলতে পারছি না যে বৃষ্টি থেমে গেছে। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে তো খাওয়া দাওয়া বন্ধ নেই, এক এক দিন এক এক রকম খাবার খাচ্ছি। তারপরেও দেখো, মাছে ভাতে বাঙালি বন্ধুরা, আজকে মাছ ভাত নিয়ে চলে এসেছি। তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করো। আমি বলছি বন্ধুরা, এই পটল ভাজা কমন, আর এইটা হলো বন্ধুরা কলমি শাক, আলু বেগুন একটু কাঁঠাল দানা এগুলো দিয়ে আমি শাকটা করেছি। এটার সঙ্গে চিংড়ি মাছ দিলে একটু ভালো লাগে। এই শাকটা আমার মা ভালো রান্না করতে পারে, আমার মায়ের থেকে শেখা এই শাকটা। আর করেছি বন্ধুরা বাটা মাছের ঝাল করেছি, আর একটু ভোলা মাছ করেছি, ডাঁটা আলু বেগুন দিয়ে ভোলা মাছের তরকারি করেছি, সঙ্গে লেবু আর লঙ্কা। তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমায়। আর আমারটা তো শুনলে তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানিও বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই শাকটার জন্য লেবুটা নিয়েছি। আমরা যে যেটাই খাই না কেন বন্ধুরা, দেখো ঝড় হোক বৃষ্টি হোক, এগুলো তো প্রাকৃতিক দুর্যোগ, এর সঙ্গে তো আমরা পারবো না। যতই বলি না কেন বৃষ্টি থামো থামো, তারপরেও বৃষ্টি থামছে না। এদের সঙ্গে নিয়েই চলতে হবে। তা ভগবানের কৃপায় যেইটুকু জোটে আর কি, ভগবান যা জোটাচ্ছে সেটাই খাচ্ছি। চিংড়ি মাছ দিলে বন্ধুরা শাকটা খেতে দুর্দান্ত লাগে। যতদিন পটলের দানাগুলো পাকা থাকবে বন্ধুরা, আমি এই পটলটা খেয়েই যাব। কচিতে খাই না পটলটা, পাকলে খাই। তোমরা কারা কারা কচি পটল ভালোবাসো আর কারা কারা এরকম পাকা পটল ভালোবাসো আমাকে একটু জানিও। আমি তো বলেই দিলাম আমি পাকা পটলটা খেতে ভালোবাসি বেশি। এটা বন্ধুরা বাটা মাছ ঝাল করেছি। মাছগুলো একটু বড় ছিল, এই জন্য মানে আমি মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি। সব রান্নাই ভালো হয় বন্ধুরা, এক একদিন খারাপ হয়। দেখো না, যেদিন খারাপ হয়, এর আগে একদিন তোমার গাঠি কচু মেখেছিলাম সেদ্ধ, সেটাতে নুন বেশি হয়ে গেছিলো। এমন এমন জিনিসে মানে খারাপটা হয়,
বলার মতো না। কারণ অত সেদ্ধ, বেশি একটা পরিশ্রম নেই। আর এই ঝাল বলো, তরকারি বলো, অন্য কিছু বলো, মশলা বেটে রান্না করি, তার একটা পরিশ্রম আছে, এই জন্য মনে হয় ভালো হয়। দারুণ হয়েছে বন্ধুরা। এই ভোলা মাছটাও বন্ধুরা আমি কালো জিরে দিয়ে করেছি, তবে আজকে ধনেপাতা ছিল না। ধনেপাতা দিলে মানে গন্ধটা অন্যরকম হয়, তো খেতে মানে টেস্টটা বাড়ে। এতেও যে একেবারে খারাপ হয় তা না, এতেও ভালো হয়। সবসময় অনেকের ঘরেই থাকে না, যেমন আমার আজকে ধনেপাতাটা ছিল না। তবে ভোলা মাছটা আমার ঝালটাই বেশি ভালো লাগে। অন্যান্য ভালো লাগে, সবসময় যে ঝালটা ভালো লাগে তা না, এইভাবে মাঝে মাঝে তরকারি করলেও ভালো লাগে। তারপরে শুধু মাছটা মানে আমি টমেটো দিয়ে করি, সেটাও ভালো লাগে। আর শীতকাল হলে আলু বেগুন দিয়ে, ডালের বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে দুর্দান্ত লাগে বন্ধুরা, দুর্দান্ত। এই তরকারিটা হয়েছে বন্ধুরা, যেই পরিমাণে ঝালটা দরকার ছিল, ঝালটা একটু কম হয়ে গেছে। আর একটু ঝাল দিলে বেশি ভালো হতো। নিজেরটা নিজেই বিচার করছি, কিছু করার নেই। আমি খাচ্ছি, এই জন্য আমি বিচার করে তোমাদের বলে দিচ্ছি কোনটা কি কম হয়েছে লাগতো। এমনিতে টেস্টটা খুব একটা ডিফারেন্স হয়নি, আর একটু ঝালের দরকার ছিল।
তাও বলবো দারুণ খেয়েছি। ওইটুকু ঝালের জন্য অসুবিধা নেই, ভালো খেয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। আর দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থাকবে, সুরক্ষিত থাকবে। ওকে, টাটা।